আজকে আমরা সকাল সকাল বের হলাম কার্তিকপুর জমিদার বাড়ি দেখবো বলে। সাথে আরো কিছু স্পট আছে, যেমন মজিদ শাহ মাজার, তার কালুগাজীর আস্তানা, এরপর মানসিং এর ফতেজংপুর দুর্গতে আমরা যাব। প্রকৃতির এই সুন্দর নদীর যে পরিবেশ, তা আসলে বিমুগ্ধ করে। এই প্রকৃতি দেখতে দেখতে আমরা যেতে থাকি কার্তিকপুরের উদ্দেশ্যে। সাথে সাথে আপনাদেরকেও একটি ইনফরমেশন দিয়ে দিই, কার্তিকপুর জমিদার বাড়ি যেতে চাইলে আপনাকে প্রথমে শরীয়তপুর সদর পৌঁছাতে হবে। শরীয়তপুর সদর থেকে বাসে করে ভেদেরগঞ্জ বাজারে পর্যন্ত পৌঁছে অটো রিক্সা নিতে হবে। ঢাকা থেকে মাওয়া মাঝেরঘাট হয়ে কার্তিকপুর জমিদার বাড়ি যাওয়া খুবই সহজ। লঞ্চে মাঝেরঘাট নেমে নারিয়া ভেদেরগঞ্জের বাসে উঠে বসলেই হলো। কার্তিকপুর জমিদার বাড়ির পাশ দিয়েই বাস যায়, তাই আপনাকে জায়গা মতো নামিয়ে দেবে। আর যারা সদরঘাট থেকে লঞ্চে যেতে চান তারা সকালবেলা উঠে যাবেন সুরেশ্বরগামী লঞ্চে। দুপুর 1টার দিকে লঞ্চ পৌঁছে যাবে সুরেশ্বর ঘাটে। সেখান থেকে অটোরিকশা নেবেন, ভাড়া পড়বে কম বেশি 200 টাকার মতো। কার্তিকপুর জমিদার বাড়ি যাওয়ার এই রাস্তাটি খুবই সুন্দর, মনোমুগ্ধকর ছায়ায় ঘেরা, যে আমরা মুগ্ধতার সাথে দেখতে লাগলাম। আসলে এই রাস্তা দিয়ে যেই যাবে সেই মুগ্ধতার সাথে এই প্রকৃতিকে অবলোকন করতে থাকবে। যেতে যেতে কার্তিকপুর জমিদার বাড়ি সম্পর্কে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। কার্তিকপুরের ইতিহাস থেকে জানা যায়, মোগলদের বিরুদ্ধে বিপ্লবী কেদার রায়ের চতুর্থ ও শেষ যুদ্ধের নবম দিবসে কেদার রায় আহত অবস্থায় মোগলদের কাছে বন্দী হন। পরবর্তীতে মৃত্যুবরণ করেন। কার্তিকপুর জমিদার বাড়ি। আর কার্তিকপুর জমিদার বাড়ি যেতে হলে আমাদের এই যে আমরা যে রাস্তা, মেন রাস্তাটা দেখতেছি, এই রাস্তা, হ্যাঁ, এখান থেকে কাঁচা রাস্তা হয়ে তারপর আমাদের কার্তিকপুর জমিদার বাড়ি যাওয়ার জন্য যেতে হবে দিক দিয়ে। তাহলে চলুন আমরা যাই, দেখি। আর এই যে হচ্ছে কার্তিকপুর জমিদার বাড়ির মূল ফটক, মূল গেট। আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকবো। হতো মসজিদ, ওই যে ভিতরে মসজিদের মতো হয়ে গেছে, এটা মসজিদ, কার্তিকপুর জমিদার বাড়ি মসজিদ। আর আমরা একটু সামনে, একটু আগে দেখা যাবে যে জমিদার বাড়ির ইটা দেখা যাচ্ছে। কার্তিকপুর জমিদার বাড়ি হচ্ছে এটাই। তো এখন এখানে জমিদারদের কেউ থাকে না। একটা ঘাটটা দেখা যাচ্ছে। আচ্ছা আতাবর, এই যে এখানে একটা ঘাটটা দেখা যাচ্ছে, এটা কি জমিদারদের ঘাটটা নাকি এটা কোনো খাল টাল বা কোনো কিছু ছিল এরকম? হবে হয়তো কোনো জমিদারের ঘাটলা হয়তো হবে। তো আমরা তো আমরা তো শুরুর দিকে একটা ঘাটটা দেখছি যেখানে ঘাট ছিল, কিন্তু এখানে তো কোনো ঘাট দেখতেছি না। এটা তো মনে হচ্ছে একটা পরিচিত পুকুরের মতো, তাই না? জি, তবে কোন একটা পুকুর হবে, জমিদারের ঘাটলা ওই ওই পাশে। কার্তিকপুর জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ির নামেও পরিচিত। জমিদার বাড়িটা এমন ভাবে পরিত্যক্ত হয়ে আছে যে এটা রাতের বেলা আসলে একটা হরর মুভিও করা যেতে পারে, তাই না? আনুমানিক 200 বছর পূর্বে এই জমিদারির সূচনা হয় বলে ধারণা করা হয়। বর্তমানে জমিদার বাড়িটিতে সুন্দর ও কারুকার্যময় একটি দ্বিতল বিশিষ্ট পরিত্যক্ত ভবন রয়েছে। এছাড়াও পাশেই রয়েছে একটি শান বাঁধানো পুকুর। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু পুকুর, বাড়িটার কিন্তু চারিপাশে। হ্যাঁ, ওইখানে একটা ঘাটলা আছে।
এর পেছনে এই জমিদার বাড়ির মূল সড়ক থেকে জমিদার বাড়ির মূল ফটকের দূরত্ব হবে 80 মিটার, কিন্তু সেখানে যাওয়ার মতো সুন্দর রাস্তা এখন আর নেই। উচ্চ বিদ্যালয়ের মাঠ টপকেই যেতে হয়। এখানের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1899 সালে প্রতিষ্ঠিত হয়। কার্তিকপুর জমিদার বাড়ির মূল ফটকটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তবে কোনো লেখা এখন আর বোঝার উপায় নেই। এরপরে প্রাসাদ পর্যন্ত যেতে সড়কের দুপাশে 8 থেকে 10 ফিটের উঁচু বেশ কিছু কারুকার্য করা মিনারের দেখা মিলবে, যার বেশিরভাগই এখন ধ্বংসপ্রায়। 400 বছরের পুরনো দুইতলার বাড়িটি দেখে যে কারো প্রাণ জুড়াবে। অসম্ভব সুন্দর কারুকাজ করা বাড়ির নকশা যেন আধুনিক বাড়িগুলোর বৈচিত্র্যকেও ছাড়িয়ে যায়। বাড়ির ছাদে ওঠা নিষেধ। প্রাসাদের ডান দিকে একটি খালি ভিটে আছে পাকা করা। ভিটেটি দেখলেই বোঝা যায় এখানে কিছু একটা করার পরিকল্পনা ছিল, সম্ভবত আর করা হয়নি। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় লোহার পাত দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। আচ্ছা রিদি, তুমি তো এখানে ঘুরলা তাই না, চারিপাশে দেখলা এই জমিদার কার্তিক বাড়ি জমিদার বাড়িটা। তো দেখার পর তোমার কাছে কিরকম অনুভূতি হচ্ছে বা তুমি কি বুঝলা, একটু শেয়ার করো। এটা দেখার পর মনে হচ্ছে এটা মানে অনেক পুরোনো দিনের, যদিও এটা সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই। তো আসছি পরে আর কি দেখলাম, মানে পুরা ওইখান দিয়ে মেন দরজাটাও বন্ধ, এখান দিয়ে সিঁড়িটা ছিল সিঁড়িটাও বন্ধ। তো এগুলি যদি একটু খোলা থাকতো, ভিতরে যদি রুমগুলো একটু দেখতে পারতাম তাহলে আর একটু বেশি ভালো লাগতো। এখন শুধু একটুকুই দেখতে পারতেছি যে বিল্ডিংটা ছিল, মানে আগের দিনের যে রাজা বা জমিদাররা যারা ছিলেন তারা এখানে মানে কি সুন্দর করে যে বিল্ডিংটা করেছে, এটার যে নকশা মানে ওটা বাহিরে দেখলে বোঝা যায়। দুই পাশে সিঁড়ি মানে এটা হচ্ছে তোমার বের হওয়ার জন্য এইখান দিয়ে আগে। হ্যাঁ, পিছন দিক দিয়ে আগে তো। আর এই পাশে সিঁড়িটা, এখানে আসো আমি দেখাই। হ্যাঁ, এই যে দেখো এখানে কিন্তু দরজা ছিল, দেখছো? হ্যাঁ। দেন কতগুলা জানালাও আছে। তো এই দরজা দিয়ে তারা বের হতো, এই সিঁড়ি দিয়ে। দেন ওই যে ওইখান দিয়েও যে সিঁড়ি, ওইখানে একটা দরজা ছিল। এটা হচ্ছে তোমার সরাসরি দোতলা ওঠার জন্য সম্ভবত এই সিঁড়িগুলো ব্যবহার করা হয়েছে। এইটা হচ্ছে এই জমিদার বাড়ির আরেকটি ঘাটলা। সম্ভবত এই ঘাটলাতে এই জমিদার বাড়ির যে নারীরা আছে, ওই যুগে ওই সময় এত বাড়িঘর ছিল না এদিকে, ঠিক না? এটা তখন জঙ্গলের মতোই ছিল। এই জায়গাটা একদমই নিরাপদ ছিল মেয়েদের জন্য। এটা ভিতরের সাইড, যেহেতু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিছনের সাইড আছি জমিদার বাড়ির পিছন থেকে, এটা হচ্ছে ঘাটলা। আর সামনে আমরা জমিদার বাড়ির শুরুর আগে যে একটা ঘাটলা দেখেছি, ওইটাতে সম্ভবত ছেলেরা বা পুরুষরা ওইখানে গিয়ে গোসল টোসল করতো। আজকে আমার এই কার্তিকপুর জমিদার বাড়ির লগের আমার যে সাথীরা আছে, তারা হচ্ছে যে আজকে এদেরকে সাথে নিয়ে আসছি, ঘুরে ফিরে দেখবো আমরা সবাই একসাথে। তো শুরু করলাম জমিদার বাড়ি দিয়ে, তারপরে আরো কিছু প্লেস আমরা ঘুরবো, তারপরে দেখি কোন কোন প্লেসে যাওয়া যায় আর কি কি লুকানো আছে এই শরীয়তপুরের বিভিন্ন আনাচে কানাচে।